আজকে বন্ধুরা দেখবো কিভাবে মেহগনি কাঠ দিয়ে সুন্দর সুন্দর শক্ত মজবুত বাটি বানানো হয়। দেখুন বন্ধুরা, এরকম ছোট ছোট করে কাটা হয়, তারপরে এগুলো দিয়ে তরকারি রাখার বাটি বানানো হয়। দেখুন বন্ধুরা, চলুন আমরা সবাই শুরু করি কিভাবে বাটি বানাতে হয় শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা। প্রথমে কাঠটাকে লাগানো হয়েছে, দেখুন অনেক শক্ত করে লাগানো হয়েছে যাতে এটা ছুটে না আসে। দেখুন বন্ধুরা, দেখুন একদম ধারাওয়ার অস্ত্র দিয়ে উপরের যে চামড়াটা আছে ওটাকে কেটে ফেলে দিয়েছি। এখন উপরের চামড়াটা সমান করা হবে। কি সুন্দর করে ডিজাইন করে দেখুন সবাই, দেখুন বাটির নিচে জায়গা কি সুন্দর করে ডিজাইন করেছে, কি অদ্ভুত। দেখতে কি সুন্দর বন্ধুরা, দেখুন মেহগনি কাঠ তাই দেখতে একটু সুন্দর হয়। এখন ভিতরের জায়গাটাকে খালি করবে। দেখুন বন্ধুরা, এখন ভেতরের জায়গাটাকে খালি করে কি সুন্দর খাবার রাখার একটা বাটি বানিয়ে ফেলবে। দেখুন বন্ধুরা, দেখলে অবাক হয়ে যাবেন। কাজ মোটামুটি শেষ হয়ে গেল। এখন এটা রং দেওয়া হবে। দেখুন বন্ধুরা, কালো রং দিয়েছে, কি সুন্দর দেখতে। এখন পলিশ করা হবে ওটাকে, যাতে দাগগুলো যাতে না থাকে, যাতে কোনো অসুবিধা না হয়। এখন এটাকে দিয়ে পলিশ করা হবে। পলিশ করার পর একটু দাগ থাকবে না, একদম ধরতে একদম মসৃণ হবে, ধরতে মজা লাগবে। দেখুন বন্ধুরা, কি সুন্দরভাবে ওটাকে পলিশ করা হচ্ছে। এখন রং দেওয়া হবে। দেখুন বন্ধুরা, একটা একটা করে অনেক রকম রং দেবে। দেখুন বন্ধুরা, কালারও চেঞ্জ হয়ে যাবে, দেখতে কি সুন্দর হবে দেখবেন। অদ্ভুত এক সুন্দর লাগে ওটা। দেখুন বন্ধুরা, কত রকমের কালার দেওয়া হয় ওটাকে চকচকে দেখানোর জন্য। দেখুন বন্ধুরা, বাড়িটা একটু আগে কিরকম ছিল, এখন কিরকম হয়েছে রং দেওয়ার পরে। বাড়িটা এখন চকচকে হয়ে গেছে, বাইরে থেকে দেখলে কি সুন্দর লাগে। বন্ধুরা, তৈরি হয়ে গেল খাবার রাখার বাটি। কি সুন্দর দেখতে বন্ধুরা। বন্ধুরা, কমেন্টে জানাও কিরকম লাগলো।